কি ব্যাপার রাইসা, তুমি এখন এখানে কেন? বাবা আসেনি, তাই বাবার জন্য ওয়েট করছি। ও আম্মু 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 সো সরি আবার লেট। বাবা ডালা মিস। ও কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আপনি যদি কিছু মনে না করেন, আপনার নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে? জি নিশ্চয়ই। আপনার সাথে আমার একটু কথা ছিল, আমি রাইসার সামনে বলতে চাচ্ছি না। না কোনো অসুবিধা নেই, এখানে আপনার নাম্বারটা দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাইসার টিচার। জি জি বলুন না। আসলে আমি রাইসার ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। জি নিশ্চয়ই বলুন না। সেদিন রাইসা বললো ওর মা নাকি কানাডা থাকে, আপনাকেই দেখি সবসময় ও টেক কেয়ার করেন, আপনি আবার নিয়েও আসেন, সবসময় আপনাকেই দেখি। মা ছাড়া ওর জন্য বড় হয়, এটা তো খুব কষ্টের। না মানে আসলে বিষয়টা আই এম ডিভোর্সড। ওর মা কানাডাতে থাকে। আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি না বুঝতে পারিনি। ইটস ফাইন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। চলো চলো বাসায় যাই। তোমার সাথে যাবো না। আরে চলো, আমার বাসায় অনেক কাজ করে রয়েছে। আরে চলো। কি হয়েছে রাইসা? বাবা ওকে পাঠিয়েছে, মোর সাথে যাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেছি কি করা যায়, দেখতেছি। হ্যালো। আপনি যাকে পাঠিয়েছেন রাইসা তো তার সাথে যেতে চাচ্ছে না। ও আমাদের বাড়ির কেয়ারটেকার। আপনি একটু রাইসে গেতেন তো আমি ওকে বলে দিচ্ছি। আপনার বাসাটা কত নম্বর সেক্টরে? আমাদের 7 নম্বরে। আমার বাসা তো 13 নম্বর সেক্টরে, আমি রাইসাকে ড্রপ করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে একটা মিটিং এর মধ্যে আটকে গেছি দেখে আমি আসলে আসতে পারিনি। আম্মু সরি, আমি ওই যে মিটিং এ আটকে গেছিলাম। আপনি কি বলে থ্যাংক না ইউ না, আমার ইটস জানেন। ওকে, থ্যাংক ইউ বলার কিছু নেই। Please, আসুন না একটু ভেতরে আসুন। হ্যাঁ মিস আসো। নিন আম্মু, তোমার ফেভারিট ডিম পাউরুটি। কিন্তু করার কি দরকার ছিল? রাইসা ক্লাস থেকে আসার পর তুমি খায় নিন। আপনি একা একা এসব কিভাবে করেন? আপনার অফিস থাকলে রাইসার দেখাশোনা কে করে? আমি ফ্রিল্যান্সিং করি তো, বাসাটাই হচ্ছে আমার আপাতত অফিস। আচ্ছা রাইসা, তুমি তোমার রুমে যে একটু খেলা করো, আমার তোমার বাবার সাথে একটু কথা আছে। আচ্ছা, আপনার জন্য একা একা সবকিছু ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় না? আপনি বিয়ে করছেন না কেন? হ্যাঁ, রাইসারও তো একজন মায়ের আদর দরকার আছে, ওকে মা ছাড়া বড় হবে? আর একটা মা এলে তিনি যে রাইসার ঠিকঠাক মতো টেক কেয়ার করবে, রাইসার মা হয়ে উঠতে পারবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? এটা কি মানুষের পক্ষে সম্ভব? সম্ভব করার চেষ্টা করছি তো। সরি, অনেক পার্সোনাল কথা বলে ফেললাম, আপনি মাইন্ড করবেন না। না না আপনাকে একটা কথা বলি। বলুন। আমি মা ছাড়া বড় হয়েছি তো, আমি জানি মা ছাড়া বড় হওয়া কতটা কষ্টের। আমি আসলে এতিম। আমার জন্মের আগে আমার বাবা মারা যায়, আর জন্মের পর মা বিয়ে করে বিদেশ চলে যায়। আমি জানি মা ছাড়া বড় হওয়া কতটা কষ্টের। আই এম সো সরি। আসলে কারো মা নেই এটা শুনলেই আমার নিজের কেউ মনে হয়। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি মাঝে মাঝে এসে রাইসাকে দেখে যেতে পারি? নিশ্চয়ই। কিছু মনে করবেন না তো? একদম না, বরং খুশি হব। আসলে প্রত্যেকটা মানুষের ভেতরেই কোনো না কোনো কষ্ট থাকে, আর যার কষ্ট সেই বোঝে। আজকে আমরা শিখবো কিভাবে অ্যাবাকাস দিয়ে সংখ্যা গণনা করা যায়। হ্যালো। রাইসা তো আসলো না আজকে। আসলে রাইসা একটু জ্বর আসছে, এই জন্য ওকে আজকে পাঠাইনি। কি বলেন? আমি এখনই আসতেছি। ওর তো অনেক জ্বর। থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে এত কিছু করলেন, কিভাবে ধন্যবাদ জানাবো, কিন্তু আমার আরেকটা ফেভার যদি করতেন খুব উপকার হতো। আসলে কালকে এত ইম্পর্ট্যান্ট একটা মিটিং পড়ে গেছে, আই হ্যাভ টু গো। ওর শরীরটা খারাপ না থাকলে আমি ওকে সাথে নিয়ে যেতাম। আপনি কি একটু একবার আসবেন? হ্যাঁ আসবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে, বাই। আল্লাহ হাফেজ। দেখুন দাও। আরে কি অবস্থা তোমার? ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মা আর তোমার কোনো খোঁজ খবর নেয়নি? না পড়াশোনার জন্য কোনো টাকা পয়সা পাঠায়নি? না, কেমন করে পারে? মীরাও কানাডা চলে যাওয়ার পর আমার নাতনিটার আর কোনো খোঁজ খবর নেয়নি। আমি আপনাকে একটু চা করে দিই। তুমি কেন কষ্ট করতে যাবে? জানো দিদা, আমার আলো মিস অনেক মজার মজার রান্না করে। তাহলে তোমার আলোহা মিসের রান্না তো একদিন খেতে হয়। মা
তুমি কখন এলে? তুমি না বলে তুমি আসবে না? কিন্তু রাইসার জ্বর শুনে আমার মনটা ছুটে গেছে, তাই চলে আসছে। ও আপনি চলে আসছেন? আমার দাদু বাসায় কত টেনশন করবে, আমার বের হতে হবে। আরে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, তারপর যাবে। না 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 না, আমরা খেয়ে নিয়েছি। বাবা তোমার জন্য আমরা খাবার রেখে দিয়েছি। কে রান্না করেছে? মিস রান্না করেছে। আচ্ছা আমি ব্যাগটা নিয়ে আসি। আরে ও তোমাকে পৌঁছে দেবে। না না না, কোনো সমস্যা নেই, আমি ব্যাগটা নিয়ে আসছি। না, না, আপনি খামাখা প্লিজ কষ্ট করতে যাবেন না, আমি চলে আসি তাহলে। দেখি আমি তো পাপি দাও তো। টাটা, আসসালামু আলাইকুম। আবার এসো। হ্যাঁ আসবো। কি আশ্চর্য, একটা রিক্সাও তো পাচ্ছি না। আমি কিন্তু একা চলে যেতে পারবো, আমার বাসা তো কাছেই একদম। ও তাহলে চলো, হেঁটে যাই। আচ্ছা চলেন তাহলে, কথা বলতে বলতে চলে যাই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, বলুন। পার্সোনাল। বলেন। আপনার কোনো রিলেশন নেই? কেন? কারণ আমি টাইম পাস রিলেশনশিপে বিলিভ করি না। যেটা করব মন দিয়েই করব, কারোর সাথে যদি সম্পর্কে জড়াই একবারে বিয়েই করব। তাছাড়া তাছাড়া বাবা মারা গিয়েছে, মা ছোটবেলা বিদেশ চলে গিয়েছে, দাদুর কাছে মানুষ হয়েছে। দেখেন বলতে গেলে আমি তো এতিম। এরকম একটা এতিম মেয়েকে কে ছেলের বউ হিসেবে মেনে নেবে বলেন? অন্তত এই সমাজে তো নাই। কি বলেন? তাই? কেন, আপনি হলে মেনে নিতেন? হ্যাঁ, আমার মনে হয় না এখন তো এরকম ন্যারো মেন্টালিটির মানুষ আছে। মেয়েটার হাতের রান্না কিন্তু খুবই মজা। আসলে রান্না খুব মজা হয়েছে। মেয়েটাও খুব ভালো, দেখতেও খুব মিষ্টি, পরিবারটাও ভালো, তাই? বিয়েও হয়নি। সেটাই, এখনো বিয়েও হয়নি। তোমার ছেলে কিন্তু ডিভোর্সড। হলেই বা ক্ষতি কি, রাইসাকে তো ভালোবাসে। তুমি কি পাগল হয়েছো? কি আশ্চর্য কথাবার্তা! মেয়েটা রাইসার টিচার, আর আমার কানের কাছে এসব বলবে না। আমি এসব নিয়ে ভাবছি না। দেখ বাবা, কোনো মা তার সন্তানের খারাপ চায় না। আর যদি তুই অসুস্থ হোস, তোকে দেখবে কে? আমি নিজেই অসুস্থ। তাছাড়া আমার যদি কিছু হয়ে যায়, তুই একা হয়ে যাবি রে। তোকে দেখতে পারবে আর রাইসাকে দেখতে পারবে তোর বউ। তাছাড়া মেয়েটা না রাইসাকে খুব ভালোবাসে। খাও তো, খাও। আসুন না প্লিজ, ভিতরে আসেন। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি হচ্ছে রাইসার দিদা। জি, বসুন না, বসুন। আপনারা বসেন। থাকে না, তখন ওকে খুব মিস করি। মনে হয় যে ওর সাথে যদি সবসময় একসাথে থাকতে পারতাম। এই প্রথম কেন জানি কোনো কিছু নিয়ে কনফিউশন লাগছে না। মনে হচ্ছে যে আমি একটা রাইট ডিসিশন নিতে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে আমি বোধহয় একা একাই রাইসাকে মানুষ করতে পারবো। পরে বুঝলাম যে না, একা একা রাইসাকে মানুষ করা এত সহজ হবে না। আমার আপনার সাহায্য লাগবে। আমি আসলে ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে বরং সোজা সাপটা বলার চেষ্টা করি। আপনি চাইলে